করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি। তুমি অগচির মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন আসমান। চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন আসমান। বিনা সুতায় যেন গাথা মালা, বিনা সুতায় যেন গাথা মালা। শূন্যে মেঘেরা ভাসমান, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে। নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে জুড়ায় আমার প্রাণ। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি। তুমি অগচির মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই আসমান নিদর্শন বানাইছেন কে? এই জমিন কাল্লা নিদর্শন বানাইলেন। যেই জমিন কাল্লা পানির উপরে ভাসাইলেন, আল্লাহ তাআলার নিদর্শন চন্দ্র, আল্লাহর নিদর্শন সূর্য, আল্লাহর নিদর্শন হলো রাত, আল্লাহর নিদর্শন হলো দিন, আল্লাহর নিদর্শন হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা ওই মুসালসাল তরিকায়, ওই নিজামে আল্লাহ তাআলা বলতেছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলে, গোলাম আসমান খুঁটি ছাড়া বানাইলাম, বড় আশ্চর্য লাগে রে বান্দা। তুই কি জানোস না তোর বিবি, এই যে নারী জাতি, আমি আল্লাহ কিন্তু আলাদা মাটি দিয়া বানাই নাই। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ তোদের থেকেই তোদের বিবিদেরকে বানাইছি। কেন আল্লাহ তুমি মাটি দিয়ে আলাদা বানাইলা না কেন? পাঁজরের হাড় দিয়া কেন বানাইলা? পাঁজরের হাড় যেমন মানুষের সাথে অ্যাডজাস্ট থাকে, মিলে থাকে, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এমন হবে, তারা সব সময় কাছে থাকবে, একজন আরেকজনের সাথে থাকবে, একজন আরেকজনের সাথে মিলে থাকবে, ভালোবাসা দিয়া, মোহব্বত দিয়া, সহযোগিতা দিয়া, একজন আরেকজনের সাথে সব সময় কাছাকাছি থাকবে। এটাকে আমি আল্লাহ তাআলা নিদর্শন বানায়া দিয়েছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ কোরআনে অন্যত্র বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ দুনিয়ার পুরুষেরা, তোরা কিন্তু তোর বিবির জন্য পোশাক, আর তোদের বিবিরাও কিন্তু তোদের জন্য পোশাক। স্বামীরে স্ত্রীর জন্য পোশাক বললেন কে? আবার স্ত্রীকে স্বামীর জন্য পোশাক বললেন কে? আপনারা বলেন, পোশাক কি মানুষের কাছে থাকে না দূরে? গায়ের সাথে একেবারে মিশে থাকে, নাকি মাঝখানে কিছু দিয়া তারপরে পোশাক পরে? পোশাক একেবারে চামড়ার সাথে মিলে থাকে। আল্লাহ বুঝাইতে চাইল, গোলাম ও দুনিয়ার নারীরা, তোর কলিজার ভিতরে থাকবে একজনের মহব্বত, সেটা হলো তোর স্বামী। ও দুনিয়ার স্বামীরা, তোর কলিজায় থাকবে একজনের মহব্বত, সেটা হলো তোর বিবি। স্বামী বিবিরে ভালোবাসবে, বিবি স্বামীরে ভালোবাসবে। এইভাবেই করে ঘরের ভিতরে রহমত আর বরকত আসবে। আমার নবী তার সকল বিবিকে ভালোবেসেছেন, বিবিরাও নবীকে ভালোবেসেছেন। এত ভালোবাসা, এত ভালোবাসা, ঘরে ফার্নিচার ছিল না, প্রসাধনী ছিল না, কিন্তু গোটা ঘরটা ছিল রহমত আর বরকতে ভরা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাই ও বুড়া বাবা, খবরদার খবরদার, এই নারী জাতি বড় দামি জাতি, নারী জাতি বড় সম্মানের জাতি। আল্লাহ তাআলা তোমার আর আমার পায়ের নিচে রেখেছে আল্লাহ তাআলা জুতা। কি
কিন্তু আল্লাহ তাআলা নারী জাতির পায়ের নিচে, মায়ের পায়ের নিচে রেখেছে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ তাআলা নারীকে মায়ের মর্যাদা দিলেন। শুধু মায়ের মর্যাদা দিয়েছেন তা না, আল্লাহ তাআলা ডাক দিয়ে ও দুনিয়ার নারীরা, বিশ্ব নবীর কাছে এক সাহাবী আয়েশা বলে, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই পৃথিবীর জমিনে আমি সবচাইতে ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে দ্বিতীয় ধাপে আমি কার সাথে সবচাইতে ভালো ব্যবহার করব? নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী বললেন তৃতীয় ধাপে সুম্মা মান, এরপরে কার সাথে? তৃতীয়বার জিজ্ঞাসা করলেন। নবীজি বলেন উম্মুকা, তোমার মায়ের সাথে। তাহলে মায়ের কথা বললেন কয়বার? 3 বার। এরপরে সাহাবী চতুর্থ ধাপে জিজ্ঞাসা করলেন সুম্মা মান, এরপরে কার সাথে? নবীজি বললেন আবুকা, তোমার বাবার সাথে। তাইলে বোঝা গেল বাবার চাইতে মায়ের কথা নবী 3 বার বেশি বলেছে। তার মানে মা জাতির ইজ্জত আল্লাহর নবীর কাছে বাবার চাইতেও 3 গুণ আল্লাহ বাড়ায়া দিয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওরে মা কথাটি ছোট্টতি, ওরে মা কথাটি ছোট্টতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো মা জাতি, মায়ের জাতি, এদেরকে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তবে খবরদার খবরদার, যেই জাতির দাম যত বেশি, যার জীবনে এ বাবা দামি সম্পদের পরীক্ষাও তত বেশি। দেখবেন আপনারা তামাম পৃথিবীর মধ্যে একটা দামি পদার্থের নাম হলো স্বর্ণ। ঠিক না বেঠিক? আমি অন্যান্য পদার্থ বললাম না, কারণ ওইটা এতটা মানুষ ব্যবহার করে না যতটা স্বর্ণরে ব্যবহার করে। একজন মায়ের কাছে স্বর্ণের দাম কম না বেশি? এ নিয়ে স্বামীর সাথে অনেক ঝগড়া হয়, দিবা না কে কানের দুলটা দিবা না কে এখনই দাও, কয় না ঈদের পর, কয় না এখনই দাও। এ নিয়ে বহু ঝগড়া হয় কি হয় না? তো এই স্বর্ণ একটা দামি পদার্থ। বলেন স্বর্ণের জীবনে পরীক্ষা আর বিপদ আপদ আর মুসিবত সবচাইতে কম না সবচাইতে বেশি? সবচাইতে বেশি। এই স্বর্ণ কি এমনি নাকের ফুল হয় আর কানের দুল হয়? প্রথম স্বর্ণকে কি করতে হয়? আগুনে পোড়াইতে হয়। আগুনে পোড়ায়, ডাইরেক্ট একেবারে আগুনে দিয়া পানি বানায় ফেলে। স্বর্ণটাকে একবার গলায়া কি বানায়? পানি বানায়। পানি দেখছি এইভাবে কাপের মধ্যে করে, তারপরে পানিটাকে আবার এই পানিটাকে আবার আরেকটা পানির মধ্যে ঢালে, পরে জমাট বাঁধে। ঠিক না বেঠিক সভাপতি? ঠিক না? এতেই নাকের ফুল আর কানের দুল হয়ে যায়, তাই না? জি বলে দেখছেন। তার মানে প্রথমে আগুনে পুরাইছে, তারপরে পানিতে চুবাইছে। পানির চুবানি সহজ না বড় কঠিন? এই দেখছেন আজকে বাংলাদেশের যে আপনার আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কার্গো ভিলেজে, যেখানে বিদেশের বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন সম্পদ যেগুলো আসছে এই দেশের প্রসাধনী, বিভিন্ন জিনিসগুলো দিয়ে বিভিন্ন ঔষধের মাল মিট্টি, যেগুলো মূল প্রসাধনী, এগুলো দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা হয়। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ পুরো কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। তো আগুন যখন লাইগা যায়, আগুন কি দেয় না কাউকে ছাড় দেয় না। তো এই আগুনে পোড়ায়, এরপরে পানিতে চুবায়, এরপরে কি অলংকার হয়? এরপরে কি করে? হাতুড়ি দিয়া পিটায়, লোহা দিয়া পিটায়। আপনারা বলেন স্বর্ণের দাম বেশি না হাতুড়ির দাম বেশি? কথা কয় না? স্বর্ণের দাম বেশি, কিন্তু এই স্বর্ণের গায়ে আঘাত করে কে? হাতুড়ি, লোহা। হতে পারে মা তোমার দাম বেশি, কিন্তু তোমার স্বামীর দাম তুমি জানো না। যদিও তোমার স্বামী তোমাকে মাঝে মধ্যে শাসন করে, এটা হলো স্বর্ণ। যেমন হাতুড়ি দিয়া ওই স্বর্ণের গায়ে আঘাত করে যেমন তার নাকের ফুল বানায়,
কানের দুল বানায়, গলার মালা বানায়, হাতের বালা বানায়, স্বামীর শাসনটাও তোমাকে স্বর্ণের মতো দামি বানায় দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? কি পরিমাণ পরীক্ষা! এরপরে স্বর্ণ নাকের ফুল হয়, কানের দুল হয়, গলার মালা হয়, হাতের বালা। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা, ও মা, তুমি বড় দামি মা। দামি পদার্থের পরীক্ষাও তত বেশি। পোলাও দেখবেন এটার দাম বেশি, কিন্তু এটা নষ্ট হলে খাওয়া যায় না, এটাকে ফ্রিজে রাখতে হয় যেন নষ্ট না হয়ে যায়। সাদা ভাত সাধারণত মানুষ ঠেকায় না পড়লে ফ্রিজে কখনো ঢুকায় না, পানি মেরা বাইরে রেখে দেয়, পানি মেরা দেয়। এটার জন্য পানি দিয়ে খাইতে পারে, পানি মারে। পোলাওতে পানি মারলে তো মজা লাগবে, পোলাওতে পানি মারলে এটা খাওয়াই যাবে না, অনুপযুক্ত হয়ে যাবে, তেল ভাইসা উঠবে। পোলাও পানি মেরা খাওয়া যায় না, সাদা ভাত পচা ভাত পানি মেরা খাওয়া যায়। ও আমার পর্দারের মা, মাগো, তোমরা তো পোলাওয়ের মতো দামি, তোমরা স্বর্ণের মতো দামি। তোমাদেরকে আল্লাহ তাআলা অন্দরমহলে থাকার জন্য আদেশ দিয়েছে, স্বামীর ঘর অথবা পিতার ঘর। এটা আসলে তোমার জন্য অন্দরমহল নয়, এটা তোমার জন্য কর্মশালা। ঘরে থাকবা, ইবাদত করবা, সন্তান লালন পালন করবা, পর্দার ভিতরে থাকবা, রবের হুকুম মাইনা চলবা, রমজানের রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, ও মা লজ্জাস্থান হেফাজত করবা। এই কাজগুলো যদি করতে পারো, মরতে দেরি হবে। আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুইলা তোমাকে জান্নাতে আহ্বান করতে দেরি করবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো, তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি কবুল করো। চিৎকার মেরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। ও আমার মা, মাগো, পর্দা করলে দাম কমে না মা, বেপর্দায় চললে দাম থাকে না মাগো। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, লিতাসকুনু ইলাইহা, কেমনে নিদর্শন বানাইলাম, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। কেন আমি তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে কেন বানাইলাম, আল্লাহ কারণ বয়ান করে, হিকমত বয়ান করে। আল্লাহ তাআলা বলে, লিতাসকুনু ইলাইহা, যেন একজন স্বামী তার বিবির কাছে গিয়া প্রশান্তি পায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বিবিরা এমন যে যাদের কাছে স্বামীরা গিয়া কি পাবে, প্রশান্তি পাবে, সমবেদনা পাবে, স্বস্তির নিঃশ্বাস ছাড়বে। আপনারা এখানে এমন কে আছেন যে বউর কাছে গেলে আপনার পেরেশানি কমে যায়? বহু স্বামী এমন আছে যে ঘরে ঢুকলে পেরেশানি আরো বাইরা যায়, প্রেশার বাইরা যায়। হাই প্রেশার হয়ে গেছে, আগে লো ছিল এখন হাই হয়েছে। কেন? ওই ঘরে একটা আমার প্রেশার মাপার প্রেশারের মেশিন আছে, আমার মেশিন, ওই মেশিনের কাছে গেলে এমনি প্রেশার কি হয়ে যায়, হাই হয়ে যায়। আল্লাহ তাআলা স্বামীর প্রেশার হাই করার জন্য তোরে বানায় নাই, আমার বানানো ওয়াজ না। আল্লাহ নিজে বললেন, লিতাসকুনু ইলাইহা, ওখানে গিয়া স্বামীরা প্রশান্তি পাবে, স্বামীরা শান্তি পাবে, অভয় দিবে, স্বামীদেরকে সাহস যোগাবে। ও আমার মা, বেজার হয়েও না। বলতে পারো মনে মনে যে ফরিদি সাহেব হুজুর দিয়ে আমাদের বিরুদ্ধে ওয়াজ করে। না মা, একজন মহিষী মায়ের কথা বলি, মা খাদিজার কথা। ও মা, তোমরা তো জানো না, যেই মাকে আসমানের মালিক সালাম দেয়, ওই মা খাদিজা। আমার নবী মুহাম্মদ গারে হেরায় দীর্ঘ সময় ধ্যানে মগ্ন হওয়ার পরে যখন ওহী নাজিল হলো, ইকরা, নবী কয়, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3 বার বলছে, কয় আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন নবীজিকে বুকের মধ্যে চাপ দিলেন, 3 বার ধরলেন আর চাপ দিলেন আর বলেন ইকরা। সাথে সাথে নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি এমনি হয়রান হয়ে গেলেন, শরীরে কম্পন আরম্ভ হয়ে গেল।
নবীজি দৌড়ায়া মা খাদিজার ঘরে গেলেন। আপনারা বলেন তো এই ঘটনার পরে নবীজি এখন স্বাভাবিক আছে না অস্বাভাবিক? নবীর এখন পেরেশানি কম না বেশি? অনেক সময় স্বামীরা বাজারে গিয়া বাজার করতে গিয়া কামলা দিতে গিয়া গাড়ি চালাইতে গিয়া মন মেজাজ ভালো থাকে না, ঘরে যাওয়ার পরে যদি বিবির কথায় তার মেজাজ আরো গরম হয়ে যায়, তাহলে এই বেটার হায়াত যদি থাকে 40 বছর ও তো 20 বছরই শেষ। কথা কয় না কেন? মা খাদিজা কেমন মা, নবী আমার হয়রান। নবীজি ধ্যানে মগ্ন থেকে আইসা মা খাদিজা ডাক দেখা, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা কম্বল দাও, চাদর দাও, আমি মোহাম্মদকে একটু চাদরটা দিয়া ঢাইকা দাও, ঘরে ঢুইকাই চাদর চা। আমরা যদি ঘরে ঢুইকা কই বউ কই গেলা, লুঙ্গিটা দাও গোসলে যাম, আইজেরা বইয়া রইছে নাকি তুমি নিয়া নইতারো না? কথা কয় না কে? মা খাদিজার কাছে যায় কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দাও, আমার দেহটা ঢাইকা দাও। বুখারী তার সেই হাদিস বাবা। মা খাদিজা দৌড়ায়া নবীকে চাদর দিয়ে ঢেকে দিলেন। কেন চাদর দিবে কোনো প্রশ্ন, আগে ঢাকছে। ঢাকার পর নবীজি ডাক দিয়া কয়, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমার জীবনের উপরে আমার শঙ্কা হয়, আমার ভয় হয়, না জানি আমি মরে যাই। বুখারীর হাদিস, লাকাদ খাশিতু আলা নাফসি। স্বামী বিবির সাথে কথা শেয়ার করতেছে, ডাক দিয়া বলে, বিবি গো খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে ভয় হয়, না জানি আমার মরণ হয়ে যায়। মা খাদিজা তখন নবীরে কি সান্ত্বনা দেয় দেখেন। মা খাদিজা কয়, আল্লাহ কাল্লা কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, ওই জাতের কসম করে কয়, ও আমার কলিজার টুকরা স্বামী, কখনো নয়, কাল্লা কখনো নয়, কাল্লা কখনো নয়, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কখনো আপনাকে অপমানিত করবে না, আপনাকে অপদস্থ করবে না, আমার আল্লাহ কোনোদিন আপনাকে বিপদে ফেলবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগচির মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরাই বলে বিবি, এরাই বলে বিবি। বেচা কিনা করতে গিয়া মানুষের সাথে কথা কাটাকাটি হয় কি হয় না, মারামারি হয়, হাতাহাতি হয়, শরীরটা ভালো না, মনটা খারাপ, টায়ার্ড হয়ে গাড়ি চালায় ড্রাইভার মানুষ, এরপরে ঘরে ঢুকে যদি বিবির কথা শুনতে হয়, ওর মতো কপাল পোড়া জগতে আর কেউ হয় না। কথা ঠিক কিনা? মা খাদিজা জারি মারছে যে আপনি যা গুহায় বয়া থাকেন, খবর নেন না, আর আমার এখন কম্বল দিতে, আপনি যা করেন করেন গা। তো এই কথা বলছে। মা খাদিজা কয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, কাল্লা কখনো নয়, লা ইউখজিকাল্লাহু আবাদা, আমার আল্লাহ আপনাকে কখনো অপমান করবে না। কেন নেই ও স্বামী আমার মুহাম্মদ, আপনি তো জানেন না, ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি তো মানুষের সাথে সম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয়তার হক আদায় করেন, আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন। ও তাহমিলুল কাল্লা, আপনি যার অভাবী মানুষের বোঝা বহন করেন, অনেক মানুষ বোঝা পারে না, এর বোঝাটা আপনি মাথায় করে আগায়া দেন। আপনি তো মানুষের বোঝা বহন করেন, আপনি মানুষের বোঝা বহন করেন। ও তাকসিবুল মাদুম, আপনি বিবস্ত্র, যার বস্ত্র নাই তারে আপনি কাপড় দেন, আপনি তারে কাপড় পরান। ও তাকরিজ জয়ফা, আপনি তো মেহমান আসলে খানা খাওয়ান, আপনি তো মানুষের ক্ষতি করেন না। ও তুইনু আলা নাওয়াইবিল হক, আর মানুষ যখন বিপদে পড়ে যায় আপনি তারে সাহায্য করেন হকের পক্ষে থাইকা।
যেই মানুষটা মানুষের সাথে ভালোবাসা কায়েম করে, মানুষের বিপদে পাশে দাঁড়ায়, অভাবীর খাবার দেয়, বিবস্ত্রকে বস্ত্র দেয়, ওই মানুষটাকে কোনোদিন আমার আল্লাহ বেইজ্জত করতে পারে না, আমার আল্লাহ লাঞ্ছিত করতে পারে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও খাদিজা, এই জগতের মা খাদিজারা শোনো, ও মায়েরা, মা খাদিজা বলেন তো আমার নবীকে এই ধরনের যখন সাহস যোগায়, আপনি যদি ঘরে গিয়া বলেন বিবি গো আজকে তো ব্যবসায় লস খায়া গেলাম, 1000 টাকা নিয়ে গেছি 800 নিয়ে আসছি, তার মানে 200 লস হয়ে গেছে। বিবি যদি কয় তুমি খালি তোমার কপালটা পোড়া, তোমার মতো স্বামীর কাছে এসে আমি মাড়ি খাইছি, তাহলে এই বেড়ায় লস করে যতটুকু বিপদে পড়ছে, বোর এই কথায় বিপদ তার চাইতে কয়েক গুণ বেড়ে গেছে। আর যদি ডাক দিয়া বলতো স্বামী আমার কিসের চিন্তা করেন আপনি, এত টেনশন কেন, যে আল্লাহ বানাইছে আল্লাহ না খাওয়া রাখবে না, আপনার চিন্তা নাই, আমার আল্লাহ বিপদ দিবে না, টাকার দরকার নাই, আপনি বাইচা থাকলেই হয়, আপনি আমাদের কাছে থাকলেই হয়, আপনি আমার সন্তানের বাবা, আপনি আমার কলিজার টুকরা স্বামী, আপনি ঘরে থাকলেই হয়, আমারে খাবার মন চাইলে দিয়েন, না মন চাইলে না দিয়েন, আপনি পাশে থাকলেই হয়। এমন একটা কথা যদি কোনো বিবি, আমার কোনো মা যদি তার স্বামীরে শোনায়া দেয়, ওই স্বামীর ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন লিতাসকুনু ইলাইহা, ও নারীরা, কেন তোর স্বামীর পাজর থেকে আমি তোরে বানাইলাম, যেন তোর স্বামীরা তোর কাছে গিয়া যেন শান্তি পায়, একটু প্রশান্তি পায়, স্বস্তির নিঃশ্বাসটা ছাড়ে। আর আমাদের দেশের মা বোনেরা সবাই না, বাচ্চার মাত্র খালি একটু ঠান্ডা লাগছে একবার কাশি দিছে, স্বামী বেচারা শহরে থাকে, চাকরি করে, গাড়ি চালায়, ফোন দিয়া কয় তোমার তো খবরই নাই পোলা মইরা যায়, তোমার তো খবরই নাই পোলা মইরা যায়। আসলে কিচ্ছু না। এ আমার মায়েরা, বেজার হয়েন না মা, আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত মা, মাগো। এই কথাগুলো শিক্ষা দেওয়া হয় আমাদের দেশের স্কুল, কলেজ আর ভার্সিটি আর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তাহলে পতিতালয় কোথায়? মহিলা মাদ্রাসায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, এখনো যারা বিয়ে করস নাই, পাত্রী দেখতে গিয়া, এখন আল্লাহর নবী তা হাদিসে বলছে তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। বিয়ে করো নাই, পাত্রী দেখবা, খালি সুন্দর দেখো না, খালি বংশ দেখো না, খালি সম্পদ দেখো না। সুন্দর দেখবা বিপদে পড়া যাইবা, বংশ দেখবা, ক্ষমতা দেখবা, তোমাকে অপমান করে ছাড়বো। আর মাল দেখবা, যখন শ্বশুর বাড়ি বেড়াইতে যাইবা কেউ ফকিন্নির ফলায় আইছে। হ্যাঁ, শ্বশুর বাড়ির সম্পদ দেখে যারা বিয়া করছে, এরা কি শ্বশুর বাড়িতে বুক টান করে খারাইতে পারে? ফকিন্নির ফলায় আইছে, বান্দির ফুট আইছে, বান্দির ফুট। কথা কয় না কে? খবরদার, খবরদার, আল্লাহর নবী কয় ফাজফার বিজাতিদ্দিন, দিন দেখা বিবি ঘরে আনো, তারিবাত ইয়াদাকা, খালি সুন্দর দেখবা বিপদে পড়া যাইবা, খালি লম্বা চূড়া দেখবা বিপদে পড়া যাইবা, মাল দেখবা বিপদে পড়া যাইবা, খালি বংশ প্রতিপত্তি দেখবা আর ক্ষমতা দেখবা বিপদে পড়া যাইবা। দিনদার দেখা পাত্রী ঘরে আনো, পুত্রবধূ ঘরে আনো, নিজের বিবি সন্তানের মা ঘরে আনো, তোমার ঘরটাকে জান্নাতের ঘর বানায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আর আমাদের দেশে মেয়েরাও দেখবেন, মেয়ের মায়েরাও খালি খোঁজে যে মাইয়াডারে যদি একটা সরকারি চাকরিজীবীর কাছে দিতারি তাইলে কপাল লাগছে রে। খালি কি খোঁজে? সরকারি চাকরিজীবী, সরকারি সচিবালয়, এক সচিবের এটা পিয়ন, খালি কি পিয়ন। এটা শুনে একেবারে পাগল হয়ে গেছে, দেওয়ার লেগা মনে হয় যেন একেবারে সচিবালয় নিয়েই মাইয়া দিয়া লাগবে। কলার বেতন কত? বেতন হলো মাত্র 23,000। বেতন কত? বাস্তব কথা শোনাই, এক পিয়নের বেতন কত? 23,000। তাহলে এত পাগল হয়েছেন কে? হুজুর বেতন তো 23,000, মাসে উপরি কামাই করে 80,000।
উপরি পায় কত? 80,000। ওই উপরির আশায় এরপরে পিয়ন খোঁজে, সরকারি চাকরিজীবী খোঁজে। ও তো তোর মাইয়ারে খাওয়ায় সুদের টাকা, তোর মাইয়ারে খাওয়ায় ঘুষের টাকা, হারাম টাকা, মানুষের চোখের অশ্রু ঝরা টাকা, কষ্টের টাকা। এই জন্য তোর ঘরে সন্তান ভালো হয় না, মানুষ হয় না, পিচ্ছি হান্নানার কালা জাহাঙ্গীর হয়। কথা ঠিক না ঠিক জোরে কা। তোর ঘরে বাইজিৎ বোস্তামি হবে না, তোর ঘরে যুগের আব্দুল কাদের জিলানী হবে না, তোর ঘরে এ আমার বাবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো সন্তান হবে না, তোর ঘরে হাফিজজির মতো সন্তান হবে না, তোর ঘরে পীরজির মতো সন্তান হবে না। কারণ তোর শুরুতেই তোর নিয়ত খারাপ। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। দেখেন আপনারা শিক্ষিত পরিবারের পিতামাতারা পাত্র খুঁজতে গেলে খালি খোঁজে যে পোলাটা একটু সরকারি চাকরিজীবী কিনা। ওই দিন এক ডাক্তার সাহেব আমারে বলে যে হুজুর, মেয়ে তো এখন বিয়ের যোগ্য একটা পাত্র দেখেন। তা আমি কি আমাদের সাথে সম্পর্ক তো আমাদের মতো লেবাসের লোকেরাই, কয় না একটু দেখেন সরকারি চাকরিজীবী হলে ভালো হয় আর কি। আমারে কয় সরকারি চাকরিজীবী তালাশ করে দিবে। চিন্তা করছেন? যুবক ভাই ও বুড়া বাবা, এক বাচ্চা একটা গল্প মনে পড়লো, বলবো? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আচ্ছা, কার কার কষ্ট হইতেছে একটু হাত উঠান তো দেখি। হ্যাঁ, কারো কষ্ট হয় না? আপনারা আছেন তো সবাই ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো দেখি। মাশাল্লাহ, ওই যে খালি এক কাকায় থাকবো না, যে মাঝখানে। হ্যাঁ, এক বুঝছে না, না বুঝেন, নতুন আর কি। হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। সবাই বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছে মাটি দিয়া। মাটির কিন্তু অভাব ছিল না, আল্লাহ কিন্তু হাওয়ারেও মাটি দিয়া বানাইতে পারতেন নাকি? আল্লাহ পারেন না? কথা কয় না যে একজনরে বানাইছে এরপরে আর শক্তি শেষ হয়ে গেছে, হ্যাঁ এমন নাকি? না না, আল্লাহ চাইলেই মা হাওয়াকে মাটি দিয়া বানাইতে পারতেন। আল্লাহ তাআলা কিন্তু মা হাওয়াকে আলাদাভাবে মাটি দিয়া বানায় নাই। আদমকে বানানোর পরে আদম আলাইহিস সালামের বাম পাজরের উপরের একটা বাঁকা হাত, এই বাঁকা হাড্ডিটা বের করে ওই বাঁকা হাড্ডি দিয়া আদি মাতা মা হাওয়াকে আল্লাহ তাআলা বানাইলেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দিয়া বানাইলো কেন? সোজাটা দিয়া পারতো না? তাহলে তো নারীরা কি থাকতো? সোজা থাকতো, সোজা। এই মিয়া, এই যে আপনারা দেখবেন পাজরে হাত দিয়া, দেখেন পাজরের হাড়গুলো সোজা না বাঁকা? বাঁকা না? এই বাঁকা হওয়াতে সৌন্দর্য কমছে না বাড়ছে? বাড়ছে না? আর যদি সোজা সোজা হাড় দিয়া বানাই তো কাকতারুয়া দেখছেন নিয়ে যে ধান খেতে টানায়, কাকতারুয়া জুব্বাটা পড়ায়া ধান খেতে টানায় রাখছে, বিশাল এক কাকতারুয়া। কি সুন্দর লাগে দেখতে। ও সোজা, নড়তে চড়তে পারে না আর কি। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা নারীকে এত সুন্দর করে বানাইছেন, তার মানে বাঁকা হাড্ডি দিয়া বানানোর কারণে, এই বাঁকা করে বানানোর কারণে, বক্র করে বানানোর কারণে আল্লাহ তাআলা নারীর সৌন্দর্যকে পুরুষের সামনে আরো সুশোভিত করে তুলে ধরেছেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সোজাটা দিয়ে বানাইলে এত সুন্দর হইতো না, বাঁকাটা বানানোর কারণে একটু সুন্দর কি হয়েছে। তবে এই জন্য নারীর মজ্জাগত একটু স্বভাব হলে ওরা একটু বাঁকা থাকে। কথা কয় না? বিবিরা সাধারণত পুরুষের তুলনায় আমার মা বোনেরা একটু কি থাকে? বাঁকা থাকে, সহজেই সোজা হতে চায় না। তবে সোজা করতে যায় না, ভেঙে যাবে। হাড্ডি যদি কেউ সোজা করতে যায়, এটা সোজা হবে? কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই জন্য বড় আফসোস লাগে, বড় পরিতাপ, বড় কষ্ট লাগে। বর্তমানে আমাদের কাছে যত ফতোয়া আসে, বেশিরভাগ ফতোয়া হলো তালাকের ফতোয়া আর ডিভোর্সের ফতোয়া। এত ফতোয়া আসে যে দৈনন্দিন যতটা ফোন মাসআলা জানতে চায়, বেশিরভাগই 3 তালাকের ফতোয়া। ওই দিন এক ভাই আরেক ভাইকে নিয়ে আমার কাছে আসছে।
আইসা আমার কাছে কয়, হুজুর একটা জটিল মাসআলা জিজ্ঞাসা করতে হবে। আমি কই, কি জটিল মাসআলা ভাই, সমাধান দিতে পারবো তো? কয়, হুজুর আমার মনে হয় আপনি পারবেন। আমি কই, আচ্ছা বলেন তেমন জটিল মাসআলাটা কি যে আপনার কাছে জটিল মনে হইল? কয়, হুজুর এটা আমার বন্ধু, আমরা একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে থাকি আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কি জটিল মাসআলা বলেন? কয়, হুজুর ওর বউ ওরে 3 তালাক দিছে। বউ স্বামীরে কয় তালাক দিছে? এখন আপনি কোন ফতুয়া দেন হুজুর, তালাক হইছে নি? আহারে অবস্থা দেখছেন, বউ তালাক দেয় কারে? স্বামীরে। স্বামীরে তালাক দিছে, অথচ তালাকের অধিকার আল্লাহ তাআলা পুরুষকে দিছে না নারীকে? সবাই বলতে হবে কারে দিছে। আর এখন পুরুষ তালাক দেয় যা, তার থেকে বেশি তালাক দেয় কে? ডিভোর্সের মাসআলা কম না বেশি? শুধু ডিভোর্স আর ডিভোর্স, ডিভোর্সি নারীর সংখ্যা সমাজে কম না বেশি? হুজুর ডিভোর্স তো গ্রহণ করছি, এখন আসলে তো নারী তালাক দিবে না। তালাকের 18 নং ধারার মধ্যে একটা ধারা আছে যে স্বামী কর্তৃক তার যে একটা অধিকার ছিল তালাক দেওয়ার, এটা কি সেই স্ত্রীকে প্রদান করলো কিনা? আমাদের দেশের কিছু মূর্খ কাজীরা আছে, এরা অতটা বোঝে না, হা লেখা হয় আর কি, হ্যাঁ দিয়া দিছে। এখন যদি এই বিবি স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করে, সে দিবে না, সে তালাক দেওয়ার অধিকার রাখে না, সে কি করবে? তালাক গ্রহণ করবে। যে 18 নং ধারার বলে আমি আমার স্বামীর পক্ষ থেকে যে শক্তি আমাকে দেওয়া হয়েছে, সেই বলে আমি আমার নফসের উপরে কি করলাম? 1 তালাক অথবা 2 তালাক অথবা 3 তালাক কি করলাম? গ্রহণ করলাম। এটাকে আমরা শরীয়তের পরিভাষায় বলি খোলা। খোলা মানে কি? যে স্বামীকে সে আবদার করবে যে স্বামী আমি থাকতে চাই না, আমারে কি করে দেন, একটা তালাক দিয়ে দেন, যেটাকে আমরা খোলা বলি, খোলা তালাক। সেটা এখন বর্তমান আধুনিক ভাষায় কি হয়েছে? ডিভোর্স। এই ডিভোর্সি নারীর সমাজে কি নাই? অভাব নেই। আর বেশিরভাগ আপনারা বেজার হয়ে না, রাগ করেন না, এই যে টিকটক যারা চালায় না, টিকটক আইডিগুলো, এই যে শর্টকাট ভিডিওগুলো চালায় না, অর্ধ উলঙ্গ হয়ে যারা নাইচা এই যুবকদের চরিত্র নষ্ট করে, চোখ নষ্ট করে, বিবেক নষ্ট করে, সমাজ নষ্ট করে, দেশ নষ্ট করে, দশ নষ্ট করে, জাতি নষ্ট করে, এর ম্যাক্সিমাম এই ডিভোর্সি নারী। কথা ঠিক না ঠিক যারা কা, এদের লাশ শরম বলতে কিচ্ছু নাই। এরা পারে না গোটা দেহটা খুলে তারপরে জাতিকে দেখাও। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আমি কি কথা বাড়ায় বলছি? বাস্তব না অবাস্তব? বেশিরভাগ এই সমস্ত বেশরম হয়ে লাশ শরম বলতে কিচ্ছু নাই, চোখের লজ্জা নাই, জবানের লজ্জা নাই। কি করে না করে, তার ঘরে মা আছে, বাবা আছে, বাবাকে নিয়ে একটা যুবতী মেয়ে অর্ধলঙ্গ পোশাক পরা বাবাকে নিয়ে ডলাডলি শুরু করছে, সেটা আবার ব্লগে দিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন সবাই। দাদার সাথে ডলাডলি শুরু করছে, সেগুলো ব্লগে দিয়ে এই যুবকদেরকে দেখাচ্ছে যে এই যুবকরা এখনো বিয়ে শাদী করে নাই, সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। দিন না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, আখিরাতের বিশ্বাস, আল্লাহর ভয় দিলে না থাকার কারণে। কথা ঠিক না বা ঠিক জোরে কা। এই সমস্ত নারীদেরকে ঠিক করার একমাত্র জায়গা হলো এই সমস্ত মহিলা মাদ্রাসা। কথা কন না কেন? আরো জোরে বলেন, ঠিক কি না? তাহলে এই মাদ্রাসাগুলোর সমাজে দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এটা আল্লাহ তাআলা তার নিদর্শন বললেন। আল্লাহ তাআলা নিদর্শন হলো আসমান, আল্লাহর কুদরত, এগুলো আপনার আমার জন্য নিদর্শন। আল্লাহ তাআলা এই সুবিশাল আসমান বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ ডাক দেয়া বলেন, তিনি তো ওই সত্তা যিনি আসমানকে খুঁটি ছাড়া ঝুলায়া রাখছেন। আওয়াজ দিয়া বলতে হবে, মুসলমানের মতো শব্দ করতে হবে, বাঘের গর্জন দিয়া বলতে হবে, এই আসমানকে খুঁটি ছাড়া ঝুলাইছেন আমেরিকা, রাশিয়া, চীন, কানাডা, ভারত, জাপান, বাংলাদেশ, পাকিস্তান। তাহলে এই বিশাল আসমানকে খুঁটি ছাড়া যিনি ঝুলাইতে পেরেছেন, ওই আল্লাহ তোমার আর আমার হিসাব যে আখিরাতে নিতে পারবেন, কোনো সন্দেহ আছে নাকি? আরো চিল্লায়া বলতে হবে, কোনো সন্দেহ আছে?
করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান।